আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। শবে বরাত রাতের নামাজ নিয়ে কিছু কথা বলবো। ইনশাআল্লাহ সবাই শুনবেন এবং সবাইকে শোনার জানার সুযোগ করে দিবেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামায় অসংখ্য অগণিত নেকি দান করবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি 15 শ্রাবণ রাতে অথবা 14 তারিখ এর দিবাগত রাতে জেগে ইবাদত করে, তার আমলনামায় অশেষ পুণ্য লেখা হয়। এই রাতে নির্দিষ্ট সংখ্যার কোনো নফল নামাজ নেই। এই রাতে নির্দিষ্ট সংখ্যার কোনো নফল নামাজ নেই। এই রাতে নির্দিষ্ট সংখ্যার কোনো নফল নামাজ নেই। যার মনে যত রাকাত চায় পড়তে পারবে। যার মনে যত রাকাত চায় সে তত রাকাতই পড়তে পারবে। উক্ত নামাজের নির্দিষ্ট কোনো নিয়ম নেই। এই নামাজের নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে এই সূরা পড়তে হবে এবং ওই সূরা পড়তে হবে। এই নামাজে আপনার নির্দিষ্ট কোনো নিয়ম বা নির্দিষ্ট কোনো সূরা নেই। যদি আপনি যেটা চান সেই সূরা দিয়েই এই নামাজ আদায় করতে পারবেন। আপনি যে কয় রাকাত চান সেই কয় রাকাতই আদায় করতে পারবেন, নির্দিষ্ট কোনো রাকাতও নেই। এই নামাজ শেষে কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ ইত্যাদিতে মগ্ন থাকবেন। এই রাতের পরবর্তী 1 বছর ভাগ্য নির্ধারণ করা হয়। এই রাতের 1 বছর, আপনার এই রাত যাওয়ার পর বিগত 1 বছর আল্লাহ তাআলা আপনার ভাগ্যে কী রেখেছেন সেটা নির্ধারণ করবেন। আপনি কতটা দুনিয়া থেকে পাবেন সেই ভাগ্যটা আপনার নির্ধারণ হবে। তো এই রাতে নির্দিষ্ট কোনো নামাজ যে এত কয় রাকাত আপনাকে পড়তে হবে বা এই সূরা দিয়ে পড়তে হবে, এরকম কিছুটা কোনো কিতাবে বা কোরআনে নেই, কোনো হাদিসে বা কোরআনে নেই। আপনার যতটুক ইচ্ছা, আপনার মন যতটুক চায় অতটুক নামাজ আদায় করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির আজগার দোয়া দুরুদ পাঠ করতে পারেন। বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার কথা এই কিতাবে লেখা আছে। বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন এবং অন্যকে শোনার সুযোগ করে দিবেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামায় অসংখ্য অগণিত নেকি দান করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।